চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। সকালবেলা ঘুম থেকে উঠেই খালি মানে আমাদের চিন্তা মাথায় চলে আসে কি রান্না করব। তো ভাত তো বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে চিন্তা মানে মুখটা দেখো কেমন করছি যে কি রান্না করব কি রান্না করব। তো এই একটা মানে প্রচুর প্রবলেম হয়ে যায় সকালবেলাটাই, প্রত্যেক দিনের কি রান্না হবে। তো এই যে দেখো এই পুঁই পুঁই শাকগুলো দুদিন ধরে কেটে রেখেছি, কিন্তু এগুলো আর করা হচ্ছে না। তো আজকে ভাবলাম সব সবজিগুলো দিয়ে আজকে করেই ফেলি। তো কতদিন আর থাকবে। তো দেখো আলু, বেগুন, কুমড়ো, সিম, মূলো, গাজর সমস্ত কিছু দিয়ে আজকে এইটাকে মানে সবজিটাকে রান্না করব। তো তার জন্য দেখো কুমড়োটাকে কেটে নিচ্ছি। আর কুমড়োটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নেব। আমাদের মতন গরিবদের কিন্তু ঘুম থেকে উঠলে পরে এই চিন্তাটা আমাদের মাথায় চলে আসে। ঘুম থেকে বলবো না, তো মানে এই যে আজকে রান্না করছি, কালকে আবার কি রান্না করব সেটাও কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা কিন্তু ঘুরঘুর করতেই থাকে। আজকে খাচ্ছি ঠিক আছে, কালকে আবার কি খাবো কি করব। আমাদের গরিবদের কিন্তু এই এক সমস্যা। তো ওই দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে এবার দেখো একটু বড়ি ছিল, ভাবলাম একটু ডালের বড়ি দিয়ে দিই, তাহলে আর একটু ভালো লাগবে, স্বাদ লাগবে খেতে। আর এইসব সবজিতে একটু ডালের বড়ি দিলে আমি মনে করি খুব ভালো লাগে খেতে। তোমাদের কীরকম লাগে জানি না। তারপর দেখো কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বেশ লঙ্কাগুলো ঝাল আছে, তার জন্য আর বেশি দিলাম না। আর পরিমাণ মতন একটু লবণ, হলুদ দিয়ে সবজিটা আগে একটু ভালো করে ভেজে নিয়েছি। না হলে আগে নুন হলুদ দিলেই কড়াইতে মানে সবজিটা ভালোভাবে ভাজা হয় না, লেগে যায়। তো ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে এইবার ভালো কষা কষা করে একদম মানে নেড়ে চেড়ে এইবার জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে গ্যাসটা একটু সিম করে দিলাম, যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত শক্ত সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো তারপরে দেখো কি সুন্দর করে একদম পুরো দেখেছো মাখো মাখো টাইপের হয়ে এসছে। তো নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেঁটে নেড়ে চেড়ে দেখো নামিয়ে নিলাম এক গামলা সবজি। তো দেখো কি দারুণ হয়েছে সবজিটা, দেখতে তো অপূর্ব অপূর্ব লাগছে। তোমরা বলবে কিরকম লাগছে, তো আমার তো দারুণ লাগছে। তারপরে দেখো এক থালা ভাত নিয়ে বসে পড়লাম, গরম গরম ভাত আর আর এই পুঁই শাকের ঘ্যাট। তো আমরা এটাকে ঘ্যাটই বলি। তো তোমরা কি বলো তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো সমস্ত কিছু সবজি দিয়ে একদম পাঁচমিশালি সবজির মতন করে একদম পুঁই শাকের ঘ্যাট রান্না করে নিলাম। আর পুঁই পিটুলি তো আছে, মানে দানাগুলো হয়েছে, বেশ দারুণ লাগে খেতে। তো খেতেও বসে পড়লাম। আর আমাদের মতন গরিবদের কিন্তু ডাইনিং টেবিল বলে কিছু থাকে না, তো আমরা এরকম নিচে বসেই খাওয়া দাওয়া করি। তো চলো তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নাও। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তো অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। তো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো চলো দেখা হচ্ছে পরে।